তোকে আমি ওনারা যা বলে তুই সব কথাই হ হ বলবি। এখন আমি বলছি কেন হ হ বলবো? সবাই চিনে। আচ্ছা চুপ করেন, আমি কথাটা বলি। বল। পরে আমাকে বলছে, বলার পর আমি বলছি কি যে আচ্ছা সমস্যা নাই, কিসের জন্য হ্যাঁ হ্যাঁ বলবো এটা। কয় কি ওদেরকে মুরগি বানাইতাছি, বুঝছেন? মানে মুরগি বানাবো আমি ওকে দেখে টাকা ইনকামের ধান্দা করতেছে না। শুনেন আমি বলি। আমাকে বলছে যে ওদেরকে মুরগি বানাইতাছি, ওরা যে গাঙ্গের মাছ আমরা সেই গাঙ্গের আর কি, এগুলো বলতাছিল আমারে। আমি বলছি কি কেন মুরগি বানাবেন কেন? কয় এরকম এরকম কথা কয়, তার জন্য ওদের মুরগি বানাইতাছি। যে কালকে বুঝছেন, কালকে দেখাই ও আমারে আর কি ওনারা যে আর কি আমার এক সেট জামা কিনা দিছে, আমি নিতে চাই নাই, জোর করে আমাকে এক সেট জামা কিনা দিছে। তারপরে হ্যাঁ নিয়ে আসছে। আমি কিছু আচ্ছা বুঝলাম না, আমাকে জামা কিসের জন্য কিনা দিল? আমি গরিব থাক মাই সেটা নিয়ে কেউ হবো। পরে আর কি বলতেছে যে সমস্যা নাই, যে যার দিক তুমি নিবা, নেওয়ার পরে ঈদের পর আমরা আসবো না। আচ্ছা তোমার নামটা জানো কি বললা? আনিকা ইসলাম সাইমা। আনিকা ইসলাম সাইমা। তো সাইমা তুমি এখন কি করতে চাচ্ছ? আমরা তো চলে যাব নিউজ করে, তুমি কিভাবে নিরাপত্তাভাবে থাকতে পারবে এখানে? এখানে নিরাপত্তাভাবে থাকতে পারবো মানে আর কি এখন তো আমার কেউ নাই যে আমাকে একটা নিরাপত্তাভাবে কেউই করবে। তবে আর কি আমি যে যদি আন্টি আমাকে নেয়, আমি কিছু যদি এই যে লাইভে তো আমি অনেক ভিডিও বানাইতাছি, যদি কেউ থাকে অবশ্যই আমাকে নিজের মেয়ের মতো নিবে, তাদের কাছে বুকে টেনে নিবে। নেওয়ার পর কারণ আমি তো পড়াশোনা করতে চাই, তাই না? আমি পড়াশোনা করতে চাই, নিবে। নেওয়ার পর আর কি সে আমাকে পড়াশোনা করাবে, আমি এটুকু চাই, আর একটা ভালো ফ্যামিলি চাই। ওর কথাটা বললো খালা, আপনি রাখলে তো কাজ করে খাওয়াইতে হবে আমার কাছে থাকলে। যাই হোক এখন শোনো, এনার কাছে যতদিন খালা আপনি কি ওর একটু দায়িত্ব, যতদিন পর্যন্ত ওর একটা ভালো ব্যবস্থা না হয় এতদিন পর্যন্ত ওকে রাখতে পারবেন কিনা? না এরকম উল্টাপাল্টা কথা বললে আমি কেমনে রাখবো? কারণ আমার যে কোনো মুহূর্তে ফাঁসাই দিবে। না তখন আমি কি করবো? আমি তো এরকম এখন বলবে একটা, একটু পরে বলবে আরেকটা। তো এরকম মানুষ রাইখা তো আমি বিপদে পড়তে চাই না। আমি নিরহ মানুষ, আমি নিরহভাবেই থাকতে চাই। আপনারা ওই ব্যবস্থা করবেন, আপনারা করবেন। ওই যে ওয়াইজেজি কথাটা বলছিল, আপনি ওই যে মুরগি বানাইতে চাইছেন, এটা কি মিথ্যা কথা? মুরগি বলতে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছিলেন? মানে কি আমরা গরিব না? ওই প্রথম আইসে না জিয়া উদ্যানে কোনো ফুল আলি ওরে ফুল বেচতে দিব না, ওরা যেমনে বলতেছে আমি বলছি অমনে চলো। যে ওরা অন কইতাছে হ হ কর, পরে ঈদের পরে একটা চাকরি বাকরি ঢুকা যাইস, তোর আর এখানে আইতে হইব না। শোনো এখন আমাদের যে তোমাদের কথা অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে তুমি তার কাছে এই যে ফুল বিক্রি করে বা পানি বিক্রি করে চললে হয়তো একটা নিরাপত্তা থাকতা। কারণ যেহেতু তোমার গার্ডিয়ান বলতে কেউ নেই, যেহেতু মায়ের বয়সী একটা মহিলা, তিনি তোমাকে যেহেতু আশ্রয় দিয়েছে, থাকার জায়গা দিয়েছে তো জি। তো সেক্ষেত্রে তোমার নিরাপত্তার দরকার সবার প্রথম। তুমি নিরাপত্তা হিসেবে তার কাছে থাকতে পারবা কিনা? না না ভাই আমি রাখবো না। আপনি যত কথাই কোন আমার পক্ষে সম্ভব না। তো এখন তুমি কোথায় যাবা? ও যেখানে খুশি ওইখানে যাবো। তো প্রিয় দর্শক আপনারা যারা শুনছেন এই ঘটনাটা আসলে আমি 3 দিন আশ্রয় দিয়া মনে করেন কেউ থাকে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমি মানুষরে মুরগি বানাইতে চাই, আমি মুরগি হয়ে গেছি। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এখানে তো মুরগি বানানো কিছু না, আমি তো লাইভে আছে কিনা? তোমার কোনো আত্মীয় স্বজন আছে বেঁচে আছে? কোনো আত্মীয় স্বজন নাই? চাচা নাই? আমার চাচা আর মামা কেউ নাই। কেউই নাই না, যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে, অবশ্যই ভিডিওটি দেখে এই জিয়াদান চলে এসে আমাকে নিয়ে যাবে। এটাকে তুমি কি নিশ্চিত বলতেছো? নাই দেখেই তো আমি ভিডিও বানাইতাছি। যদি থাকতো অবশ্যই কমেন্টে বলতো যে মেয়েটাকে আমি চিনি, মেয়েটা আমার আত্মীয় হয়, মিথ্যা কথা বলতেছে। আপনি অনেকের ভিডিও বানাইছি, কেউ খুঁজে পান নাই আর কি। এমনি অন্য লোক বলছে যে ভাইয়া ওকে আমি বিয়ে করতে চাই, ভাইয়া ওর ঠিকানাটা দেন, জিওদান গেলে কি ওকে পাবো, ভাইয়া ওকে আমি নিজের মেয়ের মতো বানাবো, অনেকেই বলছি। এমনি তো পৃথিবীতে আসে নাই, অবশ্যই আত্মীয়-স্বজন তো কেউ না, অবশ্যই আছে। যারা আত্মীয় স্বজন দেখছেন ওকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করবেন। যে